নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 1 এপ্রিল 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো এডিসিতে আর্থিক বিশৃঙ্খলা, পেনশন প্রদানে অনিশ্চয়তা। এখানে বলা হচ্ছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন এখন জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অবসর নেওয়ার প্রায় 1 বছর অতিক্রান্ত হওয়ার পরেও বহু কর্মচারী পেনশন পাচ্ছেন না। এমনকি অনেকের গ্র্যাচুইটির টাকাও আটকে রয়েছে, আবার অনেকের পেনশন অনিয়মিত হয়ে রয়েছে। কবে নাগাদ এইসব কর্মচারীদের পেনশন নিয়মিত হবে তা নিয়ে এডিসি প্রশাসনের কাছে কোনো সদুত্তর নেই। স্বাভাবিকভাবেই এ নিয়ে কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে, কেননা এমন অনেক কর্মচারী রয়েছেন যাদের অবসর গ্রহণের পর পেনশন হাতে না আসায় দৈনন্দিন জীবনের বিভিন্ন আবশ্যিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এডিসি সূত্রের খবর অনুযায়ী তীব্রামতা এডিসি সরকার পরিচালনার দায়িত্বভার নেওয়ার পর থেকে পেনশন নিয়ে এই অচলাবস্থার সৃষ্টি হয়। তার আগে পর্যন্ত সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে কোনো সমস্যা ছিল না। এমন বহু কর্মচারী রয়েছেন যারা এডিসি প্রশাসনে চাকরি জীবনে প্রায় 20-22 বছর কিংবা তারও বেশি সময় কাটিয়ে অবসর গ্রহণ করার পর পেনশনের জন্য 1 বছর ধরে হন্যে হয়ে ঘুরছেন। পেনশন পাওয়ার যাবতীয় রীতিনীতি মেনে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও তাদের পেনশন মঞ্জুর হচ্ছে না। অনেক কর্মচারী এখনও অবসর গ্রহণের পর এককালীন গ্র্যাচুইটির যে টাকা পাওয়ার কথা তা পাননি। যতদূর জানা গেছে, গোটা বিষয়টিতে এতটাই ক্ষুব্ধ কর্মচারীরা যে এমপ্লয়িজ পেনশনার অ্যাসোসিয়েশন নামে তারা একটি সংগঠনেরও জন্ম দিয়েছেন। উদ্দেশ্য একটাই, সবাই মিলে একটি প্ল্যাটফর্মে এসে যেন পেনশন পাওয়ার লড়াই লড়তে পারেন। সম্প্রতি গোটা বিষয়টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরেও নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধি দলের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাওয়াও হয়েছে, কেননা এডিসি প্রশাসনের বিভিন্ন স্তরে পেনশন ইস্যুতে তারা বহুবার কথা বললেও সমস্যার নিরসন হয়নি। প্রয়োজনীয় অর্থের সংস্থানই পেনশনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে প্রশাসনের একটি মহলের বক্তব্য। রাজ্য সরকার থেকে এডিসি প্রশাসনকে প্রয়োজনীয় অর্থ যথাযথ সময়ে দেওয়া হচ্ছে না বলেও প্রশাসনের ওই সূত্রের দাবি। অর্থাৎ ঘুরিয়ে এডিসির প্রশাসনের একাংশ অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন আটকে থাকার বিষয়টির যাবতীয় দোষ রাজ্য সরকারের কাঁধেই চাপিয়ে দিতে চাইছে। তাই এডিসির অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখন বিষয়টি নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী যেন এ নিয়ে জোরালো কোনো পদক্ষেপ নেন, তেমন তাই কর্মচারীদের দাবি ও প্রত্যাশা। যদিও আইন অনুযায়ী এডিসি প্রশাসনের বহু ক্ষেত্রেই রাজ্য সরকারের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। অধিকার থাকলেও রাজ্য সরকার কোনো উদ্যোগ নেবে কিনা, বিশেষ করে এমন একটি সময়ে যখন এডিসি প্রশাসন পরিচালনার দায়িত্বে থাকা তীব্রামতা রাজ্য সরকারের প্রধান শরিক দল। তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য সরকার কর্মচারীদের পেনশন কিংবা গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দিতে এডিসি প্রশাসনের উপরে কতটা চাপ সৃষ্টি করতে পারবে তা নিয়ে সংশয়ের অবকাশ থেকে যায় বই কি। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।